নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। খুব গরম তো, প্রতিদিনকার খাবারের পদের মতো আজকে একটা খাবারের পদ বানাচ্ছি। কুমড়ো কেটে নিয়েছি, একটু আলু নিয়েছি অল্প, আর নিয়েছি বরবটি। আর এখানে আছে শুকনো লঙ্কা, সেগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি। ধনে আছে, মৌরি আছে, জিরে আছে, পাঁচফোড়ন আছে, তেজপাতা আছে। এছাড়া একটু আদা বাটা তো দেবই, একটু কাঁচা লঙ্কা, আর তার সাথে থাকবে হিং, পাঁচফোড়ন, এগুলো তো থাকবেই, বলুন না। কড়াটা গরম করেছি, এরপর ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছি। ভাজা মশলাগুলো একটুখানি নাড়তে হবে, নেড়ে নামিয়ে নিতে হবে, নিয়ে গুঁড়ো করে রাখতে হবে। তরকারিটা করা যাক। কড়াটা গরম হয়েছে, তাতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এরপর বাকিগুলো দিচ্ছি। 4টে বীজ ছাড়ানো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন তেলের মধ্যে দিলাম, দিয়ে এবারে একটু নাড়াতে হবে। তেলের মধ্যে পরে একটু হিংও দিয়েছি, আলুগুলোকে ভাজতে দিয়েছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে কুমড়োগুলো দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটু আদা রসুনের পেস্টও দেবো অল্প করে করে। আদার কাঁচা গন্ধ সব কেটে গেছে, এরপর কুমড়োগুলো দেব। একে একে সব কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে। কুমড়োগুলোকে ভালো করে একটু কষাতে হবে। সব জিনিসেরই তো একটা কাঁচা গন্ধ থাকে, তাই একটুখানি নাড়াচাড়া করলে রান্নাটা ভালো লাগে। কুমড়োটা শারীরিক দিক দিয়েও ভালো, কারণ কুমড়ো একটা সুষম খাবার। তাই গরমে কুমড়ো দিয়েই আজকে বানাচ্ছি। আপনারাও একটু করবেন, দেখবেন না ভালো লাগবে। কুমড়ো একটা মিষ্টি তরকারি, তো যদি কারো লাগে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা টিপেও তো খেতে পারবে। কুমড়ো থেকে অটোমেটিক এবারে জল পড়তে শুরু করেছে। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি বরবটিগুলো দেব। অল্প অল্প করে এবার বরবটিগুলো দিতে হবে। এই গরমের মতো যাই হোক একটু হাওয়া দিচ্ছে, এটাই অনেক স্বস্তির। কুমড়ো বরবটিটা এটাও একটু নাড়তে হবে, বেশি ভাজার দরকার নেই, কিন্তু নাড়তে তো হবে একটু। বরবটিটা দিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন দিলাম। এখন চিনিটা এখন দেবো না, কারণ এগুলো একটু সেদ্ধ হতে হবে ঢাকা চাপা দিয়ে, তারপর চিনিটা দেবো। এবার কুমড়োটা একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, কারণ কুমড়োটা একটু স্টিম হতে হবে, সেদ্ধ না হলে তো হবে না। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে ঢাকাটা আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। তরকারিটা আমার শেষের পথে, কারণ খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে গেছে। আর দেখুন জলও বেশি নেই। এবার ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এই মশলাটাই হচ্ছে আসল টেস্ট, কারণ মশলাটা না দিলে এই যে কুমড়োর তরকারির এর মাহাত্ম্যটা বোঝা যাবে না। আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। রেডি কুমড়ো আলু বরবটির তরকারি। আপনারা করবেন কিন্তু। সম পরিমাণ নুন, চিনি সব কিছু দিয়ে কুমড়োর তরকারিটা কড়া থেকে নামিয়ে নিলাম। দুপুর তো হয়ে গেছে, এবারে তো খেতে হবে নাকি। তাই ভাতের সাথে বরবটি কুমড়ো আলু তরকারি কেমন লাগলো আপনারা জানাবেন। আর ডাল, মাছ, আর এই তো তরকারি তো থাকবেই, কমেন্ট করবেন। আর আপনারাও করে দেখবেন, দুপুরের খাবারটা খারাপ হবে না। ভালো থাকবেন।